এই তুমি এই জায়গায় কি করতেছো একা একা? ছাগল চড়াই ছাগল। আহারে দেখছেন গাইস, বউ নাই দেখে একা একা ছাগল চড়াইতেছে। এই দুইটা ছাগল কিন্তু আমরা কাকুলির কিনা দিছিলাম, ছাগলগুলো একটু দেখাই। এই যে তো যেহেতু কাকুলি নাই এখন হচ্ছে ওই এগুলা করতেছে সব কাজ। চরম লাগবে আর যে ঠাডা পড়া রোদ, এইজন্য তুমি কালো হয়ে গেছো রোদ্রে। কালো হয়ে গেছে। হ্যাঁ থাক, কালো থাকলেও ভালো, মানুষের নজর লাগতো না। কারণ এমনিতে কিছু কিছু প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে না? হ্যাঁ আর কিছু কিছু বেডিরা দেখি ভিডিও বানাইতেছে তোমার নিয়ে, বুঝছো? বানাক, আরে সবারই একটু ইনকাম করার দরকার আছে, বুঝো না দেশের যে পরিস্থিতি, বাজার সদাই করে তো খাওয়ার জন্য। এটা ঠিক, এখন ট্রেন্ডিং টপিক নিয়ে তো সবারই কথা কইতে হইব। এই দেখো পেট ভরে দেখো, নিচে দিয়ে ধরো একদম ফুলে লাইছি পেট। আর আধা ঘন্টার মতো খাওয়ামু, খাওয়াই লয়ে যাবো, লয়ে যা আমি একটু গোসল টোসল দিয়ে। কিন্তু আমি একটা জিনিস সহ্য করতে পারি না, কি জানো? মানে যেই সব মহিলারা আমগরে নিয়ে কথা কয়, হ্যাঁ ওইগুলা তো আমগরে নিয়ে কথা কয়, আমাকে পায়ের যোগ্যতাও নাই, কি লিগে নাই? মানে এত নোংরা নোংরা মহিলারা, ঠিক আছে? ওই মহিলা রয়েছে নোংরা মহিলা, এডি কইতে নাই, বুঝছো? মানে এমন এমন ভিডিও আমরা দেখছি যে কয় যে পায়ের যোগ্যতা নাই, ইয়ার যে এগুলো আসলে কোয়াটা ঠিক না। মানুষ সবার কারণ আছে তো, হয়তো কারো কর্ম খারাপ, কারো হয়তো ভালো, কেউ হয়তো কাজ করে খায়, কেউ হয়তো অন্য কিছু করে খায়, কিন্তু মানুষকে নিয়ে এইভাবে যেসব মহিলারা অন্য কিছু করে খায় ওইসব মহিলারা এসে এমন এমন কথা কয়, তাহলে এগুলো আসলে সহ্য হয় না। আল্লাহ মুখ দিছে তো কথা কওয়া লাগে, সমস্যা কি? কইলে সমস্যা কি? কত মাসে কত কথা কইব। দেখেন এগুলো কত চালাক, মানুষের দান খাইতে যায়। এই যে এটা হচ্ছে আমার, এই যে এটা বেশি খারাপ, এটা কি করে মানে এটার একটু দেখে রাখা লাগে। দেখো এটার দড়িটা আমি ছোট করে রাখছি, ওটা বড়, ওটা সহজে ধানে মুখ দেয় না, কিন্তু এটা না ফাঁস করে ধানে মুখ দিয়ে দেয় মানুষের। এজন্য এটা ছোট করে রাখছি, যখন ধানে মুখ দেয় তখন ফাঁস করে। এটা আমার মতই, মানুষের জামাই লইয়া যায়, মানুষের ধানও খাইয়া লয়। এরা বেশি, এটা হচ্ছে ওটা আবার ভালো। দেখো এটা হচ্ছে কাকুলির, এটা কোনো সমস্যা নেই, কিন্তু এটা অনেক ভেজাল। এর লাগে ও খালি সুযোগ, তবে ও কিন্তু ওরে মারে অনেক, কাকুলিটা কিন্তু ওই যে ওইটার অনেক মার দেয়। ও খালি সুযোগ খুঁজে কোন ধানে মুখ দেবে, ওর দড়ি ছোট করে রাখছি, যখন দেয় সেইটা ঠিক হয়ে যায় তখন। আর এই যে দেখেন, এই দেখেন, দেখছেন মানে একটু সুযোগ পাইলে ঘাস খাইবো, ঘাস খাইতে তো ওইদিকে মুখ নিয়ে যায়। কিছু চালাক লোক থাকে না, অতি চালাক, এটা হলো অতি চালাক ছাগল। তবে অতি চালাকের ভবিষ্যৎ ভালো না, বেশি চালাকি করলে। যে গ্রামে এসে যে গ্রামীণ জীবন যাপন, এই যে ছাগল পালা, তারপরে হচ্ছে গ্রামের যে কাজকর্মগুলা, এগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার, অনেক পছন্দ। আমার মন চাই কি আরো 8-10টা ছাগল কিনা সারাদিন ছাগল চড়াই, আর বাড়িতে কিছু হাঁস মুরগি পালি। মানে গ্রামীণ জীবন যাপনটা এটা আমার কাছে আগে ভালো লাগতো না। আগে খুব ফ্যাশনেবল লাইফস্টাইল ভালো লাগতো, তারপরে বিলাসিতার জীবন ভালো লাগতো, কিন্তু এখন না এগুলোর প্রতি না আলাদা একটা জীবনটা সাধারণ করে নিলেই না ভালো সবচাইতে বেশি। আর একটু দেখাই আমাদের এই যে ইয়া করাটাও ঠিক না, বিলাসিতা করাটাও ঠিক না, এগুলো আসলে সয় না। হ্যাঁ, অতিরিক্ত বিলাসিতা করলে হয় কি ভবিষ্যতে মনে করো সমস্যা হয়ে যায়। আর কষ্ট করে জীবনযাপন করলে এই জীবনযাপনের ভিতরে আলাদা একটা মজা আছে। এই যে ছাগলটা চড়াইতেছি প্রায় 1-1.5 ঘন্টা যাবত, এই ছাগলটা চড়ানোর পরে বাসায় যখন রেস্ট নেবো, মানে এত একটা ভালো লাগবো, যখন গোসল টোসল দিমু, ফ্রেশ হমু, খাওয়া দাওয়া করতে একটা মজা লাগে। মানে তুমি তো এখনো খাও নাই দুপুরের খাবার এখনো খাই নাই, বিকেল হয়ে গেছে। তখন মনে করো ধরো তুমি যদি ওই সারাদিন বাসায় বসে থাকো, দেখবা খাইতে ইচ্ছা করে না, কিন্তু যখন তুমি একটু কাজকর্মের ভিতরে ডুবে থাকো তখন প্রচুর। আমি তো খাইতে পারি, তুমি খাইতে পারো, তোমার সারাদিন বসে থাকি তাও আমার খিদা লাগে। যদি অলস হয়ে যায় তখন দেখবা খাইতে ইচ্ছা করে না, মুখের রুচি কমে যায়। তারপরে মনে করো বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয়। কিন্তু এই যে কষ্ট করলে তারপর বাড়িতে গেলে তখন যে খাইতেও ভালো লাগে, ঘুমাইতেও ভালো লাগে। আগে ঢাকায় থাকতাম 12টা 1টা 2টা বাজে ঘুমাইতাম, আর এখন এমনও দিন যায় 9টা 8:30 9টা 8টার ভিতরেও ঘুমিয়ে গেছে, ঘুমাই যায় সকালবেলা ভোরে একবারে। সর্বোচ্চ যদি সজাগ থাকে তাহলে 10টা, সর্বোচ্চ 10টা, এর বেশি না। আর এই যে ছাতাটা কিনছি আমি ছাগল চড়ানোর লেগে। হ্যাঁ, আর আমি কি করছি আগে যখন ঢাকায় ছিলাম, কয়টা ঘুম থেকে উঠতাম একটু কও তো? 11টা 12টা, 1টা 2টাও বাজছে, 1টা 2টাও বাজছে। আর এখন খালি তোমার আমগুলো তো বাজছে। হ্যাঁ, তবে এখন সর্বোচ্চ যদি ঘুমাই 9টা। হ্যাঁ, এই যে ধুলাবালির কোলাহল থেকে ঢাকার মানে গন্ধ, ডাস্টবিনের গন্ধ, ধুলা বালু, তারপরে হইতেছে ওই যে গাড়ির যে কালো ধোয়ার যে গন্ধ, এগুলা থেকে এই যে এখানে যে দাঁড়া নিঃশ্বাসটা নিতেছি না, একদম ফ্রেশ একটা নিঃশ্বাস, কোনো ভেজাল নাই এটার ভিতরে, ধুলাবালি নাই, কোনো গন্ধ নাই, কোনো মানে ধোয়া নাই, একবারে মানে নিঃশ্বাসটা নিতেও ভালো লাগে। ঠিক আছে, আর আমার এই জায়গায় কম খাইলেও শান্তি। আমার কিন্তু আগে ঢাকা অনেক ভালো লাগতো। হ্যাঁ, এই তোমাদের গ্রামে আসার পর বিশ্বাস করো, এখন এই যে তুমি ওইদিনকে শুধু কইছিলা না, যতই কও না কে, কিন্তু মানে গ্রামের প্রতি একটা মায়াই আলাদা হয়েছে। আমি চাইলে এখন ঢাকা যায় থাকতে পারতাম না, ঢাকা গেলে পাপড় লাগবো, প্লাস ভালো লাগতো না। এখানে সবাই আছে, তোমার অল ফ্যামিলি, এখানে সবাই আসতেছে না, মানে না থাকে তারা এই গ্রামে থাকার মজাটা বুঝবো না। গ্রামে অনেক শান্তি, অনেকে আছে কি শহরে থাকতে থাকতে অভ্যস্ত, দেখা গেছে তোমার
গ্রামে আইসা 8-10 দিন থাকার পরে বোরিং লাগে, যেহেতু শহরে থেকে অভ্যস্ত। কিন্তু গ্রামে যদি 2-4 মাস থাকা যায়, মানে কষ্ট কইরা, মনটা মনটা ইয়ে মানে করে। স্থির করে যদি থাকে যে না আমি গ্রামে থাকবো, হুম। ঠিক আছে, এই নিয়ত করে যদি 3-4 মাস থাকে না, ও আর জীবনে ঢাকা যেতেছে না। যেমন আমি হুম। তো যাই আমি হোক, ছাগলগুলোর খাওয়াই নেই, গোসল টোসল দেওয়া লাগবো, দুপুরের খাবার এখনো খাইনি, ওগুলো আগে পেট ভরাই এই নিই, আমার পাড়া মারছে। তারপরে আমি খামো, খাই ইনশাল্লাহ। তো আচ্ছা, এই যে আমি তো আসছিলাম আগে নাপিত, এখন হচ্ছে রাখাল বয়, কেমন লাগছে আমার, কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। একটু দূরে যাও, একটু রাখাল রাখাল ভাব দেখো, এই যে সামনে দুইটা রাখাল, ছাগল, পিছনে এই আমি যে সাফারি গাছ, ছাগল দুইটা। রোদ্রের ভিতরে। তবে আর রোদ্রে অনেক অন্ধকার দেখা যাইতেছে। রোদ্রে হয় কি, ছাগল একটু রোদ্রে চড়াইতে হয়, তা নাহলে হুম। ছাগলের রোগ বালাই হয় প্রত্যেক আর ওরা অনেক খুশি হয়েছে হ্যাঁ আজকে কয়েকদিন যাব তুমি নিয়ে আসতেছো যে, হ্যাঁ, ওরা অনেক ওদেরকে খুশি। এতদিন কিন্তু আমি বাসায় রেখে ওদেরকে খাবার খাওয়াইছি, হুম। ভুসি, তারপরে ওই যে ঘাস যে কিনা। ঘাসগুলো পাওয়া যায় কিনা ঘাস, ওগুলা খাওয়াইছি, ভাত খাওয়াইছি, ফিট খাওয়াইছি। কিন্তু ইদানিং না ভাবতেছি ওদেরকে নিয়ে একটু চড়াই, মানে রোগ বালাই হয়ে যায় বুঝছেন, ছাগল বেশি দিন বাসায় থাকলে কেমন যেন অসুস্থ হয়ে যায়। তো হুম। ওদেরকে যে বাইরে আনছি, ওরাও খুশি থাকে, শরীরটা সুস্থ, আমিও একটু, আমার একটু টাইমটা কাটলো। আসলে দেখা যাচ্ছে বাসায় বসে থাকার চাইতে ওদেরকে পেট ভরাই নিলে ওদের সাথে আমার একটু হাঁটা চলা হয়, সুন্দর লাগে, ভালো লাগে আর কি, খুব এনজয় করতেছি বিষয়টা। আজকে কয়েকদিন যাবত ওদেরকে আনতেছি 2 বেলা, সকালের দিকে একবার আনি, আবার বিকালে একবার আনি। তো ওরাও ওদের মন খুশি। মতো খুঁজা খুঁজা যে ঘাসগুলো সবচেয়ে পছন্দ, পিওর ঘাস, ওগুলা খায়, ওরাও খুশি, আমরাও খুশি। ইনশাল্লাহ দেখি ছাগলগুলারে পাইলা টাইলা কদ্দূর কি করা যায়, কখনো তো পালি এইগুলোরে নাই। তো মনে করেন বেচা লাইতে চাইছিল একবার, একবার হয়েছে বেচতে চাওয়ার কারণ আছে, তারা ইয়া এমনি করতে বেচতে চাইছিল। চাইলে। মানে ছাগলগুলো মূলত আমার আম্মুই দেখাশোনা করতো, আম্মাই তো অপারেশন করেছে, তো এই জন্য হুম। দেখার মানুষ নাই। তাই ভাবলাম যে বেচা দিই, আবার ভাবলাম যে কিনলাম, মানে বেচতে ইচ্ছা করতেছে না, ছাগলগুলোর প্রতি একটু মায়া জন্মেছে, যদিও টুকটাক খাবার দিয়েছি। একটা মানুষের সাথে থাকলেও তো মানুষের মায়া জন্মায়, এরকম হ্যাঁ। ওদের প্রতি একটা মায়া জমছে। তো এই জন্য আর কি আর বেচতে পারলাম না, ভাবলাম যে নিজেই পালমো। মা যেহেতু অসুস্থ, ওনার অপারেশন হয়েছে, তো উনি না পারলেও আমি পারলি, আমি তো বসেই থাকি, তো ভালোই লাগতেছে, খারাপ না কিন্তু।